ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ ৩রা জানুয়ারি ১৯৬৭। দ্বিতীয় পর্ব। বাচ্চারা বাবার সম্মুখে এসেছে রিফ্রেশ হতে। এরপরে সবাইকে বোঝাতে হবে আর রিফ্রেশ করতে হবে। সেন্টার খুলতে হবে। বাবা বলেন ৩ পা পৃথিবী নিয়ে হসপিটাল কাম ইউনিভার্সিটি খুলতে হবে। এতে তো খরচ কিছুই নেই। হেলথ, ওয়েলথ আর হ্যাপিনেস ১ সেকেন্ডে প্রাপ্ত হয়ে যায়। বাচ্চা জন্মালো আর উত্তরাধিকারী হয়ে গেল। তোমাদেরও নিশ্চয় হলো আর বিশ্বের মালিক হয়ে গেলে। এরপর পুরুষার্থের ওপর নির্ভর করে। এ হলোই কাঁটার দুনিয়া। হিউম্যান কাঁটা রয়েছে না, সাধু সন্ত আদি যেই রয়েছে সব হলো জঙ্গলি। সত্য যুগকে বলা হয় গার্ডেন অফ আল্লাহ, আর এ হলো ফরেস্ট অফ থর্নস অর্থাৎ কাঁটার জঙ্গল। তোমরাও তো বাদর ছিলে না? শাস্ত্রতে কি কি লিখে দিয়েছে, কত মিথ্যা কথা লিখে দিয়েছে। এ হলো ধর্মের গ্লানির নোভেলস। এই জন্য বাবা বলেন, যখন যখন ধর্মের গ্লানি হয় তখন আমি আসি। এ হলো মহামূর্খের দুনিয়া। ফার্স্ট নাম্বারে শ্রীকৃষ্ণকে দেখো, ৮৪ জন্মের পরে কেমন আবার মহামূর্খ হয়ে যায়। এখন সবাই হলো তমপ্রধান। নিজেদের মধ্যে লড়াই ঝগড়া কি কি করতে থাকে। এও সব ড্রামাতে রয়েছে। পরে স্বর্গে কিছু হবে না। তোমরা বাচ্চারা জানো এই চক্র কিভাবে ঘোরে। কোনো বিদ্বান আচার্য পণ্ডিত কিছুই জানে না। পয়েন্টস তো অনেক রয়েছে, নোট করা উচিত। যেমন ব্যারিস্টাররাও পয়েন্টসের বুক রাখে, তাই না? ডক্টররাও বই রাখে, সেই বই দেখে ওষুধ দেয়। তো বাচ্চাদের কত ভালোভাবে পড়া উচিত, সার্ভিস করা উচিত। বাবা নাম্বার 1 মন্ত্র দিয়েছে, মন মনা ভব। বাবাকে স্মরণ করো, সার্ভিস করা উচিত। মেডেলেও এটা লাগানো রয়েছে। সবাইকে এই মন্ত্র দাও যে বাবাকে স্মরণ করো। বাবা আর বর্ষাকে স্মরণ করো তো স্বর্গের বাদশাহী পেয়ে যাবে। শিব জয়ন্তী পালন করে, কিন্তু শিব বাবা কি করেছেন? নিশ্চয়ই স্বর্গের বর্ষা দিয়েছিলেন। যোগযুক্ত বাচ্চাদের বুদ্ধিতে ভালোভাবে বসবে। যোগযুক্ত না হলে তো পাপ থেকে যায়, এত সদ্গতি হয় না। জ্ঞান অনেক রয়েছে, যোগ কিছুই নেই। নাম রূপে ফেসে থাকে, তাদেরই স্মরণ থাকে। তো বাবাকে কি করে স্মরণ করবে? বাবা বলেন যে আমাকে স্মরণ করো। আচ্ছা, বাচ্চাদের স্মরণ, স্নেহ আর নমস্কার। ওম। রাত্রি ক্লাস ২রা জানুয়ারি ১৯৬৭। যে চিত্র বানায় বাবা তাকে ডাইরেকশন দিতে থাকেন। চিত্র এমন যুক্তির দ্বারা রেক্সিন অথবা কাপড়ের ওপরে বানাও যা খারাপ না হয়। কাউকে কন্ট্রাক্ট দিয়ে দাও তো ঝট করে চিত্র তৈরি হয়ে যাবে। বাবার তো চিত্র অনেক চাই, সার্ভিসেবল বাচ্চাও অনেক চাই। বাচ্চারা মিডগেটস হয়ে গেছে, অর্থাৎ বামুন হয়ে গেছে। সার্ভিসে দাঁড়ায় না। বন্ধন বলতে বলতে টাইম ওয়েস্ট করা উচিত নয়। বন্ধনকে উড়িয়ে দিতে হয়। নিজের আর অনেকের জীবন তৈরি করতে হবে। অসুরদের শিকলে নিজেকে ফাঁসাবে না। যদি তারা নিজের জীবন তৈরি না করে তো আমরা কেন তাদের পেছনে নিজের জীবন নষ্ট করব? গালি তো খেতেই হবে, এতে কঠিন হৃদয় হতে হয়। ওয়ারিয়ার্সরা
কঠিন হৃদয়ের হয়। এতে সাহসী হৃদয় চাই। হংস আর বক একসাথে খুব মুশকিলই থাকতে পারে। নিজের জীবন তো তৈরি করতে হবে, তাই না? এখন বেশি সার্ভিস কোথায় হয়েছে? লাখ লাখ সেন্টার্স হতে হবে, তৈরিও হবে। না হলে এত রাজধানী কি করে স্থাপন হবে? যতটা সম্ভব সবাইকে পথ বলে দেওয়ার পুরুষার্থ করতে থাকো। অন্ধের লাঠি হও। ছোট ছোট বাচ্চা, তোমরা হাইয়েস্ট পজিশনধারীদের বসে বোঝাও। বাচ্চাদের ওয়েস্ট অফ টাইম করা উচিত নয়। কিছু না কিছু টাইম বের করে সার্ভিসে লেগে পড়া উচিত। পবিত্র তো থাকতেই হবে। কঠিন কি আছে? কেউ জলের ওপরে হেঁটে চলে যায়, তো পুরুষার্থ করেই তো করতে পারে, কিন্তু লাভ কিছুই নেই। এখানে অনেক লাভ রয়েছে। বাবা বোঝান, এই স্মরণে মায়া অনেক বিঘ্ন দেয়। জ্ঞান তো হলো অনেক সহজ। আমরা এমন 84 জন্ম নিয়েছি। এও যেন একটা কাহিনী। কোনো কষ্ট নেই। বাবা জানেন ভক্তিমার্গে ইনি বাবার সাথে মিলিত হওয়ার জন্য অনেক ধাক্কা খেয়েছে। বলেও যে ভগবান কোনো না কোনো রূপে কখনো না কখনো মিলে যাবে। কথা তো অনেক শোনায়। তোমরা কাউকে বলো যে ভক্তির দ্বারা দুর্গতি হয়, তো রাগ হয়ে যাবে। আরে বলো যে ভক্তকে ভগবান এসে সদ্গতি দেয়, তো ভক্তির দ্বারা দুর্গতি হলো, তাই না? বাবা যুক্তি তো অনেক বলে দেন। তোমরা বাচ্চাদের নোট করে বিচার সাগর মন্থনও করা উচিত। বাচ্চারা, তোমাদের অনেকের কল্যাণ করতে হবে। সময় ওয়েস্ট করা উচিত নয়। সেবাতে দিন রাত এক করে দেওয়া উচিত। তখন তো বাবার হৃদয়ে চড়তে পারবে। মাম্মা একদম গরিব কুমারী, আর কত উঁচু বর্ষা পায়। কুমারী নির্বন্ধন হয়। তাদের ওপরে কোনো বোঝা নেই। তারা হলো ফ্রি। মা তো কিছুই আনেনি, আর সার্ভিস করে কত উঁচু বর্ষা পায়। তোমরা বাচ্চাদের সার্ভিস করে উত্তরাধিকারীও বানাতে হবে। তখনই তো উঁচু পদের যোগ্য হবে। সব থেকে বড় পদ হলো এই লক্ষ্মী নারায়ণের। শ্রী লক্ষ্মী হার হোলিনেস, শ্রী নারায়ণ হিজ হোলিনেস। এখানে কোনো হার হোলিনেস, হিজ হোলিনেস হতে পারে না। কাউকে সম্পূর্ণ নির্বিকারী বলতে পারো না। কিন্তু এরা তো নিজেকে শ্রী শ্রী 108 জগৎগুরু বলাতে থাকে। এই জন্য বলা হয় অন্ধ নগরী ভ্রষ্ট রাজা। কিন্তু নিজেকে ভ্রষ্ট ইডিয়েট কেউ ভাবে না। শিব বাবা বলেন সব হলো ইডিয়েটস। বাবা কেউ জানে না। রচনার আদি মধ্য অন্ত কেউ জানে না। না মানে নাস্তিক, ইডিয়েট। নির্ভয় হয়ে এ লিখতে পারো। ওম। আচ্ছা বাচ্চারা, গুড নাইট। আজকের বরদান, অনুভবী মূর্ত ভব। ব্যাখ্যা। তোমরা বাচ্চারা নিজেকে অনুভবী মূর্ত মনে করো? অনুভবী মূর্ত নাকি বাণী মূর্ত? বাণীর দ্বারা বর্ণন তো করো, কিন্তু নতুন বর্ষে এক এক শক্তির আর প্রত্যেক গুণের অনুভব করতে হবে। প্রথমে স্বয়ং অনুভব করে অনুভবী মূর্ত হতে হবে, পরে অন্যদের অনুভব করাতে হবে। তোমরা বাচ্চাদের কাছে অফুরন্ত গুণ আর শক্তি রয়েছে, শুধুমাত্র ইউজ করো। প্রত্যক্ষতার আধার হলো অনুভব। ওম নমঃ শিবায়।